আসসালামু আলাইকুম। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের বা আমার সবারই কিন্তু এই সমস্যায় পড়তে হয়। সেটা হলো যে কানের ওয়াক্স বা কানে খোল হওয়া। তো এটা একটা নর্মাল প্রক্রিয়া। এটা কিন্তু আসলেও যে আমরা অনেক সময় ভাবি যে কানে কেন খোল হয় বা এর কাজ কি, আসলে এর কোনো উপকারী দিক আছে কি না, আমরা কিন্তু এটা জানি না। তারপরে কানে খোল হইলে কি কি সমস্যা হতে পারে, কি কি প্রবলেম হয় বা কিভাবে আমরা এটা বের করে নিয়ে আসতে পারি, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই বিষয়টা আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা আসলে এই ওয়াক্স বা খোল কিভাবে তৈরি হয়। তো আমাদের যে কানের যে ছিদ্রের বাহিরের অংশে দেখবেন যে হেয়ার থাকে, অর্থাৎ লোম থাকে। এই হেয়ারের মধ্যে থাকে হেয়ার ফলিকল। এর মধ্যে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে। এগুলার যে সিক্রেশন এবং বাহিরের ধুলাবালি এইসব মিলে কিন্তু এই ওয়াক্সটা তৈরি হয়। তো ওয়াক্সটা তৈরি হয়ে গেলে কিন্তু সেটা নর্মাল যে আস্তে আস্তে শুকনো হয়ে যায়, এবং শুকনো হয়ে আমরা যে খাবার খাই, আমাদের যে মুভমেন্ট হয়, চোয়ালের যে মুভমেন্ট হয়, নড়াচড়া হয়, এতে কিন্তু এই শুকনা খোল বা ওয়াক্সগুলা কিন্তু নর্মালি বের হয়ে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বের হতে পারে না এবং আটকে যায়, তখনই কিন্তু আমাদের প্রবলেম হয়। তো আসুন আমরা জানি যে আসলে এই যে এই ওয়াক্স বা খোলটা তৈরি হয়, এর কাজটা কি। তো এটা হচ্ছে যে আমাদের যে কানের এই অংশটা ভিজিয়ে রাখে, অর্থাৎ স্যাঁতস্যাঁতে রাখে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরের থেকে কোনো যদি ফরেন বডি, অর্থাৎ বাইরের কোনো পদার্থ, সেগুলো কিন্তু এই অংশে আটকে যায়। এছাড়া হচ্ছে যে এর পিএইচটা কিন্তু একটু কম থাকে। এই পিএইচ কম থাকার কারণে তো এটা হচ্ছে যে জীবাণু যেগুলো আছে, যেরকম ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, এদেরকে কিন্তু মেরে ফেলতে পারে। তো আমরা দুইটা কাজ জানলাম। একটা হচ্ছে যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে মেরে ফেলতে পারে, আর একটা হচ্ছে বাহিরের যে পদার্থ, বিভিন্ন ধরনের ছোটো ছোটো অংশ, এগুলা কিন্তু এই ভেজা অংশে আটকে যায়। এখনও আসি যেটা হচ্ছে যে আসলেও আমাদের যে প্রবলেমটা হয় যে কানের মধ্যে খোলগুলো রয়ে যায় বা অনেক বেশি আস্তে আস্তে শক্ত হয়ে যায়, এবং সেটা নর্মালি আর বের হয়ে আসে না। কেন হয় এটা? তো এটার অনেকগুলো কারণ আছে। যে কিছু কমন কারণ হচ্ছে যেরকম যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে ওয়াক্স তৈরি হয়, কিন্তু নর্মালি কিন্তু বাইরের অংশে থাকলে কিন্তু এটা বের হয়ে আসবে। অনেক সময় দেখা যায় সেটা ভিতরের দিকে চলে যায়, তাহলে কিন্তু আর এটা বাইরে আসতে পারে না। আস্তে আস্তে ওখানে কিন্তু এই ওয়াক্স বা খোলগুলো জমতে থাকে, জমতে জমতে শক্ত হয়ে যায়। এটা একটা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কানের ছিদ্রগুলো থাকে অনেক ন্যারো বা ছোটো, সেক্ষেত্রেও কিন্তু এই ওয়াক্স বা খোল জমে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় অনেকের যে কানের ছিদ্রটা বাঁকা থাকে, বাঁকা থাকলেও কিন্তু এই ওয়াক্স বা খোলগুলো বের হতে পারে না, সেক্ষেত্রে কিন্তু কানের ভিতরে জমতে থাকে। তো এই সকল ক্ষেত্রে আসলে যদি দেখা যায় যে কানের ভিতরে অনেক বেশি পরিমাণে খোল জমে শক্ত হয়ে আটকে আছে, তাহলে কি কি সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কানের একটা অস্বস্তি ভাব চলে আসে। অস্বস্তি ভাব, তারপরে কানে অনেক সময় শব্দ হয়, যেটা টিনিটাস বলি। এছাড়া হচ্ছে যে আপনি হয়তো গোসলের সময় যদি কানের মধ্যে পানি যায়, কানে পানি যাওয়ার ফলে কি হয় যে এই ওয়াক্সটা ফুলে যেয়ে একটা ডিসকমফোর্ট বা অনেক সময় ব্যথাও হতে পারে। আমাদের কাছে কিন্তু ব্যথা নিয়েও অনেক রোগী চলে আসে। তো এখন আসি আসলে এই যে এই শক্ত যে ওয়াক্স, আমরা এটা কিভাবে বের করব বা রিমুভ কিভাবে করতে পারি। তো এটা অনেকভাবে আমরা রিমুভ করে থাকি, কিন্তু আসলেও যেটা আমরা দেখছি আসলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি একটু দীর্ঘদিন, অর্থাৎ 10 থেকে 15 দিন অলিভ অয়েল ইউজ করি, অলিভ অয়েল ইউজ করলে কিন্তু এই ওয়াক্স যেটা শক্ত হয়ে গেছে, সেটা কিন্তু দেখা যায় যে অনেকাংশেই নরম হয়ে যায়। তো নরম হওয়ার পরে কিন্তু কটন বাড দিয়ে কিন্তু এটা বের করা সাধারণত যায় না। আমরা সাধারণত ভ্যাকুয়াম সাকশন, আমরা সাকার একটা মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে আমরা এই ওয়াক্সটা বের করে নিয়ে আসি। তো এই ওয়াক্সটা আসলে মানে খুবই অস্বস্তিকর একটা, মানে কষ্টদায়ক। অনেকের ক্ষেত্রে এরকম হয়। আমরা অনেক পেশেন্ট এটা আউটডোরে বা আমাদের চেম্বারেও পেয়ে থাকি। তো এটার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা বা বড়রা অনেক সময় কানে কম শুনে থাকে, আমাদের কাছে কমপ্লেন করে এই কানে শুনতে পাচ্ছি না, কানটা ভরা ভরা লাগতেছে, ডিসকমফোর্ট ফিল হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা অটোস্কোপিক এক্সামিনেশন করে কিন্তু দেখতে পাই যে আসলেও কানের মধ্যে ওয়াক্স বা
ময়লা আছে। তো এই ওয়াক্স বা ময়লা থাকলে আমরা প্রসিডিউর অনুযায়ী সেটাকে নরম করে সাকার মেশিন দিয়ে বের করে নিয়ে আসি। তো ধন্যবাদ সময়কে। আসসালামু আলাইকুম।